সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা জমলো আজি মাঠের মেলা সেই খুশিতে মনু তালা মেলা মেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা बंधा गोदियो मन केन पारो आड़ी रे ओ आइलो आइलो कमल बाड़ी खाओरे बाटर पानो रे आउला के बंधा गोदियो मन केन पारो अरे ओ पहाड़िया सापर खेला সাপের খেলা জমলো আজি মাঠের মেলা সেই খুশিতে মনু তালা মেলা মেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা দেখ না তো আমরা স্বর্গধাম থেকে মরতে এসেছি আমাদের পূজা প্রচার করার জন্য তাই আমি শুনেছি চম্পকনগরের রানী মহান ভক্তিমতী তাই প্রথমে আমাদের প্রবেশ করতে হবে চাঁদের ওই রাজন্তপুরে তাই চল দিদি তাই চল এই চাপের খেলা দেখবে রে বাবু চাপের খেলা এই ধরা বরা ওম পরিত্রাহিমা শঙ্কর নন্দিনী ওগমা নিস্তারিণী নন্দিনীর মুখে চাও প্রধানাল নিভিয়ে দাও অভয়ে অভয়ে দাও রাখো মা কাতর বাণী ওং আস্তিকশ মণি মাতা ভগ্নি বাষ্পস্তত জরৎকারু মণি পত্নী মা মনসা দেবী চরণে নম ওং আস্তিকশ মণি মাতা ভগ্নি বাষ্পস্তত জরৎকারু মণি পত্নী মা মনসা দেবী চরণে নম ওং আস্তিকশ মণি মাতা ভগ্নি বাষ্পস্তত জরৎকারু মণি পত্নী মা মনসা দেবী চরণে নম নম মনসা 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 কই কোথায় সেই কুহকিনী আমি সার্বভৌম রাজা অসি সংগ্রামে আছে অসীম শক্তি ও দুর্জয় সাহস কে তুমি ধ্যানময়ী নারী সত্য কিবা পরিচয় তব স্বামী একই রানী তুমি এই নির্জন প্রাসাদে বসে কোন দেবতার পূজা করছো রানী ও বুঝেছি তুমি নিশ্চয়ই দেবাদিদেব শঙ্করের পূজা করছো তাই না না স্বামী তবে আমি শঙ্কর নন্দিনী মা মনসার পূজা করছি আরে বিচারিণী নারী আমার বিনা অনুমতিতে আমার গৃহে চ্যাং মুড়িকানি ঘর স্থাপন করেছিস জানিস জানিস এর শাস্তি কি জানি জানি স্বামী ৬-৬টি পুত্র মুখে দিয়েছে যদি কোনো অন্যায় করে থাকি নিজ গুণে আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা ওরে বিচারিণী নারী তুই যে অপরাধ করেছিস তার একমাত্র শাস্তি হচ্ছে শুধু তোকে নয় নারী এবার তোর ওই চ্যাংমুড়ি খানে উচ্ছিষ্ট ঘাট আমি পদাঘাতে করিব চূর্ণ বিচূর্ণ আমার প্রাণগুলো ওই মা মনসার ঘর আমি ভাঙতে দেব না কি ভাঙতে দিবি না বেশ তাহলে সহ্য কর আমার এই চাবুক আমার এই চাবুক আমার এই চাবুক
তোমার স্মৃতিবোধ থেকে আমি নিশ্চিহ্ন করে দিতে চাই। এ তুই মূর্খ, আমি তো ধ্বংস মহাকাল। কাল এই দুনিয়ায় চাঁদ সৌদাগরের কোন কাল আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আছে কিনা দেখা যাক। বেশ, আয় তবে। এবার এবার কি করবে মূর্খ? এবার এই মুহূর্তে আমি তোকে কি আমার সর্ব শরীর কাঁপছে কেন? আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে কেন? তবে কি এবার আমার হাত থেকে কে রক্ষা করবে? এবার আমি তোকে। সাবধান বাচ্চ, সাবধান। ওই দাম্ভিককে তুমি প্রাণে মেরো না। ওই দাম্ভিক মরে গেলে এই জগতে আমার পূজার প্রচার হবে না। ওই দাম্ভিককে আমি নিজ হস্তে শাস্তি দেবো। সেটা কোনো মূর্খ মানুষ আর দেবতার মধ্যে কত পার্থক্য। আজ তুই তার ভালো করে বিচার করে নে। আর শুধু রেহাই পেলি আমার এই দয়াময়ী মায়ের জন্য। এসো মাতা, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তাই চলো বাচ্চ, তাই চলো। মূর্খ, তোর শক্তি বুঝে নিয়েছি। শোনো রানী, আজ থেকে তুমি আমার প্রাসাদ চ্যাং মুড়ি খানের পূজা করবে না। কথাটা মনে থাকে যেন। যাও, তুমি অন্তঃপুরে যাও। তাই হবে স্বামী, আমি তাই যাচ্ছি স্বামী, আমি তাই যাচ্ছি। আদেশ করুন মহারাজ। শোনো দাঁড়ি, তুমি এই চ্যাং মুড়ি খানের উচ্ছিষ্ট ঘর তুমি 95তমায় বিসর্জন দিয়ে আসবে। আর রাজ্যময় তুমি ঘোষণা করে দেবে আজ থেকে আমার রাজ্যে ওই চ্যাং মুড়ি খানের পূজা চলবে না। যাও, ঢোল পিটিয়ে গোটা রাজ্যটা তুমি জানিয়ে দিয়েছো। আমি অন্তঃপুরে যাচ্ছি। মহারাজ, তা হবে। শুনে চম্পকনগর আদিবাসীগণ, আমাদের মহারাজের হুকুম, যে রাজ্যে মনুষ্য পূজা করবে তাকে আমাদের মহারাজ কঠোর দণ্ড দণ্ডিত করবে। কথাটা মনে থাকে যেন। সুপ্রভাত রজনীমল। যামিনীর শেষ ভাগে সুস্থ দেহে সুপ্ত শয্যায় দেখলাম এক সুখের স্বপ্ন। নির্মল আকাশ, নির্মল ধরণী, মাঝখানে বইতেছে এক মধুর হিল্লোল। এই অশান্ত রাজ্যে যেদিকে আমি দৃষ্টিপাত করি সেই দিকে আমি দেখতে পাই পশু পাখি কীট পতঙ্গ জীর্ণহীন তৃণগ্রহণ করেছে সবে। কিন্তু হায়, যারা মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন পরিত্রাণ পায়নি আর আজও পাবে না। মানব জাতি লবিয়া দুর্লভ জনম কতই না করিতেছে দুর্নীতির খেলা। তাই তো আমি করিয়াছি মনন, আমি অচিরেই সিংহলে যাত্রা করব বাণিজ্যের উদ্দেশ্যে। কি চিন্তা করেন না, বসা নির্জনে। চিন্তা আর কিছুই নেই রানী। শোনো রানী, আমি মনস্থির করেছি আমি আগামী করলো সিংহলে যাত্রা করব বাণিজ্যের উদ্দেশ্যে। বাণিজ্য যাবেন, কিন্তু কোন প্রয়োজনে? লবিতে অতুল ঐশ্বর্যম থাকিতে বিশাল ধনের অধিকারী। লোভে অতুল ঐশ্বর্য, বাসনা কি মেটে নাই স্বামী? না রানী না, অর্থের আকাঙ্ক্ষা মন থেকে মেটে নাই কবু। তাই বলছি, যৌবনের যদি কাটে বিলাস বাসনায় বার্ধক্যে অনাটন আসিবে নিশ্চয়। না স্বামী না, আমি কিছুতে আপনাকে বাণিজ্য যেতে দেব না রানী। কেননা ওই মা মানুষের সঙ্গে আপনার বিপদ। তার যদি কোনো বিপদ ঘটে, তাই বলছি মহারাজ বাণিজ্য যাওয়ার আশা